ছোট ভাই ছিল না, আমার তো সন্তান ছিল। আমি তো তাকে সন্তানের মতো করে লালিত পালিত করেছি। রাকিবে নিতেছে রাকিবে। গত ৩০ এপ্রিল রাজধানী উত্তর এলাকায় নিজ বাসা থেকে বের হন ফরহাদ। পরিবারের ভাষ্য, বন্ধুর মোবাইল কেনার কথা বলে বাসা থেকে বের হলেও সেটি হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা। অভিযোগ রয়েছে, বন্ধু ইয়াসিন ২০,০০০ টাকার বিনিময়ে পূর্ব পরিকল্পিতভাবে ফরহাদকে তুলে দেয় তার চিরশত্রু রাকিবের হাতে। বাসা থেকে দুপুর 12:30 বা 1টার ভিতরে ও বাসা থেকে বের হয়। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোথায় যাচ্ছ। সে বলেছে যে আপু আমি একটা বসুন্ধরাতে একটা মোবাইল কিনতে যাব। তো আমি বলছি যে একটু তাড়াতাড়ি আইসো। তার সাথে আমার এই কথা হয়, আর কোনো কথা হয় না। ইয়াসিনের জন্য মোবাইল কেনার জন্য গিয়েছিল, অথচ আমার ভাইয়ের বন্ধুর জন্য মোবাইলটা কিনতে গিয়েছিল। তখন আমি বললাম যে মোবাইল তো তোমার জন্য কিনতে গিয়েছিল। তখন বলছে যে আপু আপনি আমাকে কোনো কিছু করবেন না, আমি সত্য কথা বলে দেব। আপনি আমাকে যাই করেন, আমি ভুল করে ফেলেছি। ফরহাদকে আমি রাকিবের হাতে উঠিয়ে দিয়েছি। তখন আমি বললাম তুমি আমার ভাইকে কেন রাকিবের হাতে উঠে দিয়েছো। পরে বলল যে আমার ছেলে মেয়ের অবস্থা খারাপ, আমার ছেলের মেয়ের দুধের পয়সা ছিল না, এই জন্য রাকিব আমাকে চাপ দিয়েছে, বলছে তোর ফ্যামিলির দায়িত্ব আমি নেব, তুই ফরহাদকে আমার হাতে উঠাইয়া দে। তো আমি বলছি কত টাকার বিনিময়, বলছে যে 20,000 টাকার বিনিময় আমি ফরহাদকে রাকিবের হাতে উঠিয়ে দিয়েছি। ঘটনার দিন উত্তরখান থানায় নিখোঁজ মামলা দায়ের করেন পরিবার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে আফতাবনগরে একটি ফ্ল্যাটে ফরহাদকে আটকে রেখে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়। হত্যার আগে ফরহাদের শরীরে বিভিন্ন অঙ্গ বিকৃত করা হয়, এমনকি মাথার ড্রিল মেশিন দিয়েও নির্যাতনের অভিযোগ উঠেছে। নিষ্ঠুরতার সব সীমা পেরিয়ে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে হবিগঞ্জে ফেলে আসে অভিযুক্তরা। পরবর্তীতে মামলাটি হত্যা মামলা হিসেবে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। উত্তরা থেকে নিয়ে যাওয়া হয়েছে আফতাবনগর। আফতাবনগর নিয়ে আমার ভাইকে মানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঢিল মেশিন দিয়ে মাথা ফুটো করা হয়েছে, তারপরে তাকে গলায় ফাঁস দেওয়া হয়েছে। একটা ছেলের যে পুরুষাঙ্গ থাকে সেটা কেটে দেওয়া হয়েছে। এই পা কেটে দিয়ে এখান থেকে কেটে ফেলা হয়েছে, পাও কেটে ফেলা হয়েছে। তারপরে আমার ভাইকে ব্লেড দিয়ে এভাবে পচাইছে, তারপরে অ্যালকোহল ঢেলে দেওয়া হয়েছে, তারপরে এগুলা কাটা হয়েছে। আমার ভাইয়ের চুল কেটে দিয়েছে, শার্ট রক্তে মাখা শার্ট পেয়েছি, শর্ট প্যান্ট পেয়েছি, প্যান্ট পেয়েছি, জুতা পেয়েছি, হাতের ঘড়ি পেয়েছি, ক্যাপ পেয়েছি, এইগুলো আলামত আমি পেয়েছি। আর অসংখ্য রক্ত ছিল ওয়ালের ভিতরে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন মাহির এই হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে আতঙ্ক আর ক্ষোভ ছড়িয়ে পড়েছে পরিবারে। ফরহাদ হত্যার 18 দিন পেরিয়ে গেলেও এখনও ধরা পড়েনি মামলার মূল আসামিরা। উল্টো আত্মগোপনে থেকেই ফরহাদের ভাই এবং বোনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আমি কোনো মূল আসামি, যেটা আসামি 10 জন, কিন্তু এখানে একজন আসামি 2 জন আসামি ধরা পড়ছে। বাদ বাকি যে আসামিগুলা এখন পর্যন্ত কোনোভাবেই প্রশাসন মানে আইনের আওতায় আনতে পারেনি, কারণ আমি এখন এটার কোনো প্রক্রিয়া পাইনি। হ্যাঁ, অনুভূতির কথা হয়, কিন্তু স্যার বলেন যে আমরা দেখতেছি, আমরা তদন্ত আছে, আমরা কাজ করছি, এটা বলতেছে। কিন্তু দেখেন আমাকে সবসময় মানে যে হত্যা করেছে রাকিব হাসান, মূলত যে এই হত্যাকারের মূল প্রধান আসামি, সেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, হোয়াটসঅ্যাপে ফোন করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, অথচ প্রশাসন মানে হোয়াটসঅ্যাপ দেখে, অথচ সে আমাকে কন্টিনিউ ফোন করে, মেসেজ করে, কিন্তু আমি সেটা তাদেরকে জানানোর পরও কোনো পাচ্ছি না, ফলাফল পাচ্ছি না। ওনারা কেন এত পিছু টান দিবে? আমাকে ভালো মন্দ, যেতে আমি মামলার বাদী, অবশ্যই তো আমাকে ভালো মন্দ জানানো উচিত। যেতে আমার ভাই হত্যার বিচার চাই, অবশ্যই তো আমাকে বলবে। তারা আমাকে ভালো মন্দ কোনোটাই জানাচ্ছে না। তারা বলতেছে আপা আমি দেখতেছি। তো আমি এই সান্ত্বনা কতদিন নিয়ে থাকবো? কারণ আমার ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাটা মানে শুষ্ক বিচার চাই, তাদের ফাঁসি চাই, যেহেতু 10 জন আসামি। অবশ্যই তো আমার মনটাকে সান্ত্বনা দেওয়া দরকার ছিল। আমার তো ছোট ভাই ছিল না, আমার তো সন্তান ছিল। আমি তো তাকে সন্তানের মতো করে লালিত পালিত করেছি। পরিবারের অভিযোগ, সাধারণ নাগরিক হওয়ায় বিচার প্রক্রিয়া ধীর গতি দেখা যাচ্ছে। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে পরিবারের সদস্যরা। এখনো কোনো আসামি মানে মূল যে আসামিগুলো সেগুলো এখনো ধরা হচ্ছে না। কিন্তু আমি বুঝতেছি না যে প্রশাসনের কেন এত পিছু টান, এটা আমি একদমই বুঝতে পারতেছি না। কারণ এখন যদি কোনো মন্ত্রী মিনিস্টারের ছেলে হতো বা কোনো এমপি মন্ত্রীর ছেলে হতো বা তাদের সন্তান হতো, তাহলে কিন্তু 24 ঘন্টা যাইতো না।
24 ঘন্টার ভিতরে কিন্তু মূল আসামিগুলো ধরা পড়তো। তবে ফরহাদ হোসেন মাহির হত্যাকারীদের ধরতে বেশ বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। পুলিশ বলছে আসামির একাধিক সিম ব্যবহার করাই লোকেশন শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে তারা। টেন বাংলাতে আছি মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে। জি জি বলেন। আমি জাস্ট নিউজ করার জন্য আর কি আপনার কাছে ফোন দিয়েছিলাম যে উনি যেটা বলছে তার ওটা সত্য, কতটা সত্য তার এটা যাচাই করার জন্য আর কি, যে আপনার সাথে ভাই আমার তথ্য প্রকাশ হয়ে যায়, আমি আসামি ধরার জন্য যে ইনিশিয়েটিভ ব্যবস্থা নিই এটা আসামি জেনে যায়, ওনাদের সাথে আমি কেন কথা বলবো? আমি তার সকল নাম্বার, তার প্রায় 200-এর উপরে নাম্বার আমরা পাইছি, সব নাম্বার বন্ধ। সে আইপি নাম্বার থেকে মেসেজ করে, টেক্সট করে, আমারও মেসেজ করে, আমার আপনার হোয়াটসঅ্যাপ আইডি সে হ্যাক করার জন্য ফিশিং লিঙ্ক পাঠায়। সে এগুলো ঠিক আছে, কিন্তু আইপি তাকে চেক করা যাচ্ছে না ভাই, ও আচ্ছা আইপি নাম্বার চেক করা যাচ্ছে না। চেষ্টা করছি আমরা। ওনাকে যে মেসেজ করেছে ওই মেসেজগুলো আমাকে সে থ্রু করেছে। ওকে ধরতে না পারলে করবো কি বলেন? ও। তাকে যদি আমি আইডেন্টিফাই করতে না পারি সে কোথায় আছে, তাহলে তাকে কেমনে ধরবো? ফরহাদ হত্যাকাণ্ডের এখন শুধু একটি পরিবারের শোকের নাম নয়, এটি রাজধানীতে তরুণদের নিরাপত্তাহীনতা, ভয় এবং বিচারহীনতার প্রতীক হয়ে উঠেছে। পরিবারের দাবি দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে নিশ্চিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি। সাইফুদ্দিন, এটিএন বাংলা, ঢাকা।